আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 28 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা ঘড়ি থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। গত পর্বে আমরা ঘড়ির যে বেসিক যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। যারা গত পর্বের ভিডিওটি দেখেন নাই, আশা করি গত পর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই পর্বগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে। দেখেন, এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নে বলা হয়েছে ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত? ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত? এই ধরনের অঙ্ক আমরা দুইভাবে সমাধান করতে পারবো। একটি হচ্ছে সূত্র ছাড়া, আরেকটি হচ্ছে সূত্রের মাধ্যমে। প্রথমে আমরা সূত্র ছাড়া কীভাবে সমাধান করা যায় সেটি দেখব। দেখেন, আমরা প্রথমে একটি ঘড়ি আঁকাবো। ধরেন এটি হচ্ছে একটি ঘড়ি। এই ঘড়ির এইটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। এখানে বলেছে ঘড়িতে এখন 8টা বাজে। 8টা বাজে তার মানে দেখেন এইখানে দুইটা ঘর আছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 7। ঘড়িতে এখন 8টা বাজে তার মানে কি, এইখানে আছে কি, এইখানে আছে মিনিটের কাঁটা, এইখানে আছে মিনিটের কাঁটা, আর এই 8-এর ঘরে এখানে আছে কি ঘন্টার কাঁটা। এখন এইখানে এই মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে এই যে এরকম একটি একক ঘর, যে এখানে যে কোণ উৎপন্ন করে এরকম একটা কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে এরকম ঘর আছে আরও কয়টা? 2টা, কারণ এটা 10, এটা 11। তাহলে এখানে এরকম ঘর কয়টা আছে টোটাল? 1 2 3 4। তাহলে 30-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত আসবে? 120 ডিগ্রি। তার মানে এই যখন ঘড়িতে 8টা বাজবে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার যে মধ্যবর্তী কোণ, সেই কোণটি হবে কত? 120 ডিগ্রি। এভাবে আমরা খুব সহজেই সূত্র ছাড়াই বের করতে পারবো। তবে এটি আমরা সূত্রের মাধ্যমেও সমাধান করতে পারবো। সেটি হচ্ছে যে আমরা জানি এই সূত্রটি হচ্ছে যে মডুলাস অফ 10 ইন্টু মিনিট বিয়োগ 60 ইন্টু ঘন্টা ভাগ হচ্ছে কি 2। এইখানে 10 গুণন মিনিট, এখন কি শূন্য দিতে হবে, কারণ মিনিটের কাঁটাটা 12-র ঘরে আছে। যদি 1 মিনিট আগেও থাকতো তাহলে আমরা এখানে 59 দিতাম। যেহেতু 12তে আছে অর্থাৎ 60 মিনিট, এই জন্য এখানে মিনিটের ঘরে কত বসবে? শূন্য বসবে। বিয়োগ 60 গুণন ঘন্টা হচ্ছে কি 8 ভাগ হচ্ছে 2। এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে এখানে আসবে যে দেখেন এখানে তো শূন্য, আর 8 এবং 6 যদি গুণ করি, 6 এটা 48, আর একটা শূন্য ভাগ হচ্ছে 2। 480কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে কিন্তু মাইনাস আসবে, কিন্তু আমরা মাইনাস নেব না যেহেতু এখানে মডুলাস আছে। এখন 480কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 240। কিন্তু আমরা পূর্বে এখানে পেয়েছি কত? 120। তাহলে এখানে কিন্তু একটু আমাদের ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু এখানে আমাদের ব্যতিক্রম লাগার কিছু নাই, কারণ এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে মধ্যবর্তী কোণ, এখানে কিন্তু 2টা কোণ উৎপন্ন করেছে। এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ। এটা হচ্ছে কি ছোট কোণ, এটা হচ্ছে কি বড় কোণ। সাধারণত অপশনে ছোট কোণটাই দেওয়া থাকে, বড় কোণটা অপশনে দেওয়া থাকে না। এখানে যে আমরা বের করেছি যে 120 ডিগ্রি, এটা কিন্তু আমরা এখানে বের করেছি। তাহলে এটা যদি এই পাশের কোণ হয়, এই পাশের কোণটা কত হবে? টোটাল কোণ হচ্ছে কত? 360 ডিগ্রি। এখান থেকে যদি আমরা 120 বাদ দিই তাহলে কত থাকবে? 240 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি। আমরা যখন সূত্রের মাধ্যমে করলাম তখন কিন্তু এই 240 বের হয়েছে। দেখেন আমাদের অপশনের কোথাও 240 নাই। এখন আমরা কি করব? এই 360 থেকে 240 বের হয়েছে, তার মানে কি এই পাশের কোণটা বের হয়েছে।
এখন আমরা কি করব, এই টোটাল কোণ 360 থেকে যদি আমরা 240 যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 120 আসবে। তার মানে 120 হচ্ছে কি এই অঙ্কের সমাধান। দেখেন এই 120 দেওয়া রয়েছে ঘ নাম্বারে। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন এই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। দেয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই অঙ্ক আর আগের অঙ্ক একই। দেখেন যখন 6টা বাজবে তখন মিনিটের কাঁটা হবে এটি, ঘন্টার কাঁটা হবে কি এটি, মিনিট কাঁটা এটি, ঘন্টা কাঁটা এটি। এখন দেখেন সূত্রের মাধ্যমে করতে গেলে আমাদের একটু হিসাব করতে হয়, কিন্তু যখন আমাদের এরকম সরাসরি 8টা বাজে, 6টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, অর্থাৎ মিনিট দেওয়া থাকবে না, সরাসরি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো দেওয়া থাকবে, তখন আমরা এইভাবে অঙ্ক করার চেষ্টা করবো, দেখা যাবে যে খুব দ্রুত করতে পারবো। কারণ দেখেন আপনি যদি বুঝেন যে 12তে এখন মিনিটে কাটা, 6 এখন ঘন্টার কাটা, তাহলে মাঝখানের মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই কি এটা একটা সরল রেখা, আর সরল রেখার এখানে তাহলে অবশ্যই 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমরা অপশনে দেখবো 180 ডিগ্রি কোথায় আছে। দেখেন 180 ডিগ্রি আছে গ নাম্বারে। আপনি যদি আবার এইভাবে হিসাব করেন যে 1 2 3 4 5 6, তার মানে কি প্রত্যেকটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে, তাহলে ঘর আছে 6টা। আমরা যদি 30কে 6 দ্বারা যদি গুণ করি কত আসবে, 3 6 18, একটা শূন্য, 180, যেভাবে হিসাব করে। আর যদি আপনি এটাকে যদি সূত্রের মাধ্যমে করতে চান তাহলে কি হবে, আমরা জানি কি সূত্র হচ্ছে 10 গুণন মিনিট, মিনিটের ঘরে মিনিটে কাটা যেহেতু 12তে, তার মানে এখানে হবে 0 বিয়োগ, এবং ঘন্টার কাটা 60 গুণন ঘন্টা 6 আছে, ভাগ হচ্ছে কি 2। এখন এখানে কত আসবে, মাইনাস 6 6 36, একটা শূন্য, 360 ভাগ 2, এখানে আসতেছে কত, এখন আর এখানে মাইনাস থাকবে না, মডুলাস তুলে দেব। 360কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি 180, তার মানে এটি হচ্ছে কি অ্যান্সার। তো এর পরবর্তী প্রশ্নটি আমরা সমাধান করব। দেখেন এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন যদি সমাধান করে তাহলে আমাদের এই ঘড়ি থেকে যত ধরনের প্রশ্ন আসুক আমরা পারবো ইনশাল্লাহ। দেখেন বেলা 2টা 30 মিনিট, বেলা 2টা 30 মিনিট। দেখেন এইটা হচ্ছে 2 এর ঘর, এইটা হচ্ছে 1, এটা 3, এইখানে একটা আছে 4, এইখানে আছে 5, আর এটা তো 6, 7 8 9 10 11। এখন বলেছে বেলা 2টা 30 মিনিট, তার মানে 30 মিনিট মানে কি মিনিটের কাঁটাটা এইখানে থাকবে, এটা হচ্ছে কি মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটা কিন্তু আর এইখানে থাকবে না, ঘন্টার কাঁটা কিন্তু এখানে থাকবে না, কারণ যখন 2টা 30 মিনিট বাজবে তখন মিনিটের কাঁটা যেহেতু এখানে এই পর্যন্ত সরে এসেছে, ঘন্টার কাঁটাও কি একটু এদিকে সরে আসবে, এটি হচ্ছে কি এখানকার কথা। এখন এই ঘন্টার কাঁটাটা কতটুকু পরিমাণ সরে আসবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। সেটি আমরা কিভাবে নির্ণয় করব, যে আমরা জানি যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে 1 মিনিট, এই মিনিটের কাঁটা যখন 1 মিনিট অতিক্রম করে, মিনিটের কাঁটা যখন 1 মিনিট অতিক্রম করে তখন ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি সরে। দেখেন আপনারা যদি একটু বিষয়টা আমি আরেকটু যদি বিস্তারিত বলি, যে এই যে মিনিটের কাঁটা ধরেন এখন 12টা বাজে, তার মানে এইখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইটাই আছে। যখন এই মিনিটের কাঁটাটা এইভাবে ঘুরে 60 মিনিট হবে তখন কিন্তু ঘন্টার কাঁটাটা এইখান থেকে এইখানে আসবে, অর্থাৎ 1টা বাজবে। তার মানে বোঝা যাচ্ছে যে 60 মিনিটে ঘন্টার কাঁটা ঘুরে কত ডিগ্রি, এখান থেকে এখানে 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত হবে, হাফ ডিগ্রি। এইটাই যে 1 মিনিটে হাফ ডিগ্রি ঘন্টার কাঁটা ঘুরে। তাহলে দেখেন এইখানে এই যে মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা কিন্তু এইখান থেকে এইখানে এসেছে, অর্থাৎ 30 মিনিট ঘুরেছে,
যেহেতু 1 মিনিটে হাফ ডিগ্রি ঘুরেছে, তাহলে 30 মিনিটে কতটুকু ঘুরবে, যে হাফ গুণন 30, তাহলে কত, 15 ডিগ্রি। মিনিটে কাটা যখন 30 ডিগ্রি, তাহলে ঘন্টার কাটা কত ডিগ্রি করবে, 15 ডিগ্রি। এখন এইখান থেকে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এর মাঝখান হচ্ছে কি 15 ডিগ্রি, এইখানে কি 15 ডিগ্রি, তার মানে এই ঘন্টার কাটা এখন এইখানে চলে এসেছে, ঘন্টার কাটাটা এখন এইখানে আছে। এখন আমরা সূত্র ছাড়া হিসাব করব, যেখানে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটুকু। আমরা যদি একটু লক্ষ্য করি যে এইখান থেকে এইটুকু হচ্ছে কত, 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে কি 30-এর অর্ধেক 15, তাহলে আমাদের কি করতে হবে, 90 যোগ 15, 90 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 105 ডিগ্রি। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 105 ডিগ্রি। দেখেন উত্তর এখানে ক নাম্বারে দেওয়া রয়েছে, 105 ডিগ্রি। তো আমরা এটি এই সূত্রের মাধ্যমে সমাধান করে দেখব ইনশাল্লাহ। তাহলে আমরা সূত্রটি লিখব যে মডুলাস 11 গুণন মিনিটে কাটা হচ্ছে 30 বিয়োগ 60 গুণন ঘন্টা হচ্ছে কত, 2 ভাগ হচ্ছে 2। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে, 11 আর 30, 330 বিয়োগ 60 আর 2 যদি গুণ করি 120 ভাগ হচ্ছে 2। এখন 330 থেকে 120 বাদ দিলে কত থাকবে, 210 ভাগ হচ্ছে 2। 210কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 105 ডিগ্রি। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।